আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। অর্থাৎ এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনারা সকলেই ব্যবহার করেন। কিন্তু অনেকেরই কিন্তু ফোন ব্যবহারের কিছুদিনের মধ্যেই একটি সমস্যায় পড়েন, সেটা হচ্ছে ফোনের চার্জ একদম শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। মানে চার্জার দিয়েছেন সকালে, দুপুর হতে না হতেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। তো এই সমস্যায় কিন্তু সকলেই পড়ে থাকেন। তো আমি আজ এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ ফোনের ব্যাটারি কিভাবে আপনারা লং লাস্টিং করবেন বা দীর্ঘস্থায়ী করবেন, সেই সম্পর্কেই আমি ৫ টি টিপস আপনাদের আজকে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো লেটস কন্টিনিউ। ১ নাম্বার টিপস ব্যাটারি ভালো রাখার। সেটা হচ্ছে আপনারা ফোনের ডার্ক মোডটা সবসময় অন করে রাখবেন। আপনারা হোয়াইট মোড ইউজ করবেন না। আপনারা ফোনের সেটিংসে যেয়ে ডার্ক মোডটা চালু করে রাখবেন। তাহলে আপনাদের চোখেরও সমস্যা হবে না, চোখের উপরেও প্রেশার কম পড়বে এবং ফোনটাও আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। তারপর Facebook এর মধ্যে যেয়ে, YouTube এর মধ্যে যেয়ে আপনারা যে অ্যাপস আরকি ব্যবহার করেন সবসময়, সব জায়গায় ডার্ক মোডটা চালু করে রাখবেন। তাহলে ফোনের ব্যাটারিটা একটু কম খরচ হবে এবং ব্যাটারির উপরে প্রেশারও কম পড়বে। টিপস নম্বর ২, তো আপনারা ফোনের চার্জ ২০% এর নিচে নিয়ে আসবেন না এবং ৮০% এর অধিক দিবেন না। যখন আপনাদের ফোনের চার্জ ২০% এর নিচে নেমে যাবে, তখনই আপনারা ফোনে চার্জে লাগাবেন এবং যখন চার্জে লাগাবেন তখন যদি ৮০% এর বেশি হয়ে যায়, তখন চার্জটা খুলে ফেলবেন। তাহলে ব্যাটারিটা একটা স্টেবল পর্যায়ে থাকবে। তাহলে আরকি আপনার ব্যাটারিটা লং লাস্টিং হবে এবং দীর্ঘস্থায়ী হবে। টিপস নম্বর ৩, আপনারা ফোনটা সারারাত চার্জে দিয়ে রাখবেন না। ফোনের ১০০% হয়ে গেলে চার্জ খুলে ফেলবেন। কিন্তু এখানে কথা আছে। এই কথাটা কিন্তু অনেক আগের ফোনগুলোতে সত্য ছিল। অর্থাৎ অনেক আগের যে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্ট ফোনগুলো ছিল, সেগুলো কিন্তু ১০০% চার্জ হয়ে গেলে আরো চার্জ হতো। চার্জ হতে ব্যাটারি কিন্তু ফুলে যেত এবং ব্যাটারির লংজিভিটি বা দীর্ঘস্থায়িত্ব কমে যেত। কিন্তু এখনকার যে আধুনিক স্মার্টফোনগুলো, এইগুলো কিন্তু এরকম সিস্টেম দেওয়াই থাকে ভিতরে যে ১০০% যখন আপনার ফোনের চার্জটা হয়ে যাবে সম্পূর্ণ, তখন অটোমেটিক ভাবে চার্জ বন্ধ হয়ে যাবে এবং ফোনটি কিন্তু নিরাপদ থাকবে। তো এখন কিন্তু সেই ভুল ধারণার উপরে পড়ে থাকলে আর হবে না। এখন ১০০% না করাই ভালো। আপনারা ৮০-৯০% করে ফোনের চার্জটা খুলে ফেলতে পারেন। আবার ১০০% হয়ে যাওয়ার পরেও যদি চার্জে ফোন লাগানো থাকে, তাও কোনো অসুবিধা নাই। যদি সেই ফোনটা লেটেস্ট হয় বা এখনকার হয়। কিন্তু আগের আরো ৫-১০ বছর আগের ফোন যদি হয়, তাহলে ফোন সারারাত চার্জে না রাখাই ভালো। টিপস নম্বর ৪, আপনারা ফোনের প্লে স্টোর ব্যতীত অন্য কোথাও থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। অর্থাৎ কোনো ওয়েবসাইট বা কোনো সফটওয়্যার অন্য কোথাও থেকে, Chrome থেকে বা অন্য কোথাও থেকে কিন্তু ইনস্টল করে চালাবেন না। তাহলে কিন্তু ওই অ্যাপসটা আপনাদের ফোনের ব্যাটারি বেশি খরচ করবে। ঠিক আছে? আপনারা প্লে স্টোর থেকে অনুমোদিত যে অ্যাপস গুলো আছে, সেইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন এবং অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপস যদি বাইরে থেকে ডাউনলোড করাও লাগে, আপনারা সেই অ্যাপসের কাজ হয়ে গেলে অ্যাপসটি আনইনস্টল করে দেওয়াই ভালো। টিপস নম্বর ৫, এটা কিন্তু অনেকেই করে থাকেন। সেটা হচ্ছে ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা। আপনারা ফোন চার্জে লাগিয়ে কখনোই ব্যবহার করবেন না। এতে কি হয়? ব্যাটারিতে একবার চার্জ দিলে সেটা চার্জ নিচ্ছে এবং আপনি যখন ব্যবহার করতেছেন, তখন কিন্তু চার্জ শেষ হচ্ছে এবং এইভাবে চলতে থাকলে কিন্তু ব্যাটারির লংজিভিটি বা দীর্ঘস্থায়িত্ব অনেক কমে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন ফোনে চার্জ লাগিয়ে বা অর্থাৎ ফোনটা চার্জে লাগিয়ে ব্যবহার না করতে। তাহলে আপনার ফোনের ব্যাটারিটা দীর্ঘ সময় থাকবে। এবং বোনাস কিছু টিপস দিব, সেগুলো হচ্ছে আপনারা ফোনের ডার্ক মোড তো অন করে রাখবেন, সেটি বললাম। আরেকটা বোনাস টিপস হচ্ছে আপনারা ফোনের যে অটো ব্রাইটনেসটা থাকে, যে ব্রাইটনেস এর নিচে একটা অপশন থাকে অটো ব্রাইটনেস। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের ফোনে ওই অটো ব্রাইটনেসটা অফ করে রাখবেন। তাহলে আপনাদের ফোনের লংজিভিটি বা চার্জের লংজিভিটিটা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ফোনের অটো ব্রাইটনেসটা অফ করে রাখবেন এবং ওয়াইফাই যদি আপনারা বাইরে যান, তাহলে বাইরে যাওয়ার আগে ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন এইগুলো অফ করে রাখার চেষ্টা করবেন। হটস্পটে কিন্তু অনেক চার্জ খায়। হটস্পটটা অফ করে রাখার চেষ্টা করবেন যখন কাজে লাগবে না তখন। তাহলে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ফোন অনেকদিন ব্যবহার করতে পারতেছেন। ঠিক আছে? হটস্পট, লোকেশন, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো যখন কাজে লাগবে না তখন অফ করে রাখাই ভালো। তা না হলে আপনি
যদি ওয়াইফাই অন করে রাখেন বা হটস্পট অন করে রাখেন, তাহলে ফোন সবসময় খুঁজতে থাকে, সার্চ করতে থাকে যে আশেপাশে কোনো ওয়াইফাই আছে কিনা, বা হটস্পটের সাথে কানেক্টেড হওয়া যায় এমন কোনো ডিভাইস আছে কিনা, বা ব্লুটুথ খুঁজতে থাকে বা সার্চ করতে থাকে যে ব্লুটুথের সাথে অন্য কোনো ডিভাইস কানেক্টেড হতে পারবে কিনা। অর্থাৎ ডিভাইস সার্চে থাকে সবসময়, অর্থাৎ ডিভাইস খুঁজতে থাকে সবসময়, সোজা বাংলায় আরকি, ঠিক আছে? এজন্য এগুলো অফ করে রাখলে ফোনের উপরে প্রেশার কম পড়বে এবং ব্যাটারি এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি জানি আমি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে বা দিতে পারতেছি না, কারণ আপনারা তো দেখতেই পারতেছেন আমার অবস্থা। আমি একজন গরিব ইউটিউবার বলতে গেলে। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।